নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের বিধানসভা সচিবালয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যের যে কোনো জেলার প্রান্ত থেকেই যে কেউ চাকরির জন্যই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী এবং দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধুরা, ওটিতে কী বলা রয়েছে। মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি সেক্রেটারি তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। অ্যাসেম্বলি হাউস, কলকাতা 70001। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে 7ই মার্চ 2024 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। রিকমেন্ড টু দ্য 5 পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি সেক্রেটারির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগটি করা হবে। 5টি এখানে শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে। এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা প্রতি মাসে। এখানে বেতন দেওয়া হবে। এখানে 5টি মাত্র শূন্যপদ রয়েছে। শুধুমাত্রই আনরিজার্ভ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশনস পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং ইংলিশে 25টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে, এবং বাংলায় 15টা ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এসটিএসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। কোনো আপনাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ কোনো রূপে আপনাদের জমা করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে। প্রথমে কম্পিউটার বেস টেস্টে নেওয়া হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। এবং এখানে বলে রাখি কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে। এই নোটিশটির সঙ্গে পেয়ে যাবেন। নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের A4 সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টস একসাথে করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এই পোস্টটি আপনাদের সম্পূর্ণ এই লেখাটি লিখে আপনাদের জমা করতে হবে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি হাউস, কলকাতা 70001 এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে। এবং জমা করার শেষ তারিখ রয়েছে 28শে মার্চ 2024। এই তারিখের মধ্যে
অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েই তারপর কিন্তু আপনারা এখানে আবেদন করবেন।